স্বর্ণ চোরাচালান নাকি রাজনৈতিক বিরোধ? এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পিছনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জানা যে ভালো কাজগুলো করেছে সেটাও তুলে ধরে, কারা কোন তথ্য দিল সেটা জরুরি নয়। এখন আমাদের রাষ্ট্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করছেন। আমাদের সংগঠনের সেক্রেটারি ওয়াহিদুল কাদের ভাই, জয়েন্ট সেক্রেটারি বাহাউদ্দিন নাসিম, রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কথা বলবো এমপি আনার হত্যা নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন, যারা নিয়মিত খবর দেখেন তারা অবশ্যই জানেন যে এমপি আনার কিছুদিন আগে হত্যা হয়েছে। আসলে এই হত্যার মূল রহস্যটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। এবার গোয়েন্দারা এমপি আনার হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে সন্দেহ করেছেন। কেন খুন হলেন এমপি আনার? রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কারণে এমপি আনারকে হত্যা করা হয়েছে? প্রিয় দর্শক শ্রোতা, এমপি আনার হত্যা সম্পর্কে গণমাধ্যমে যা বললেন অভিযুক্ত মিন্টু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো বিষয়টি জানতে পারলেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা মূল ভিডিওতে চলে যাব। একে একে আমরা সম্পূর্ণ ভিডিও দেখবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। স্বর্ণ চোরাচালান নাকি রাজনৈতিক বিরোধ? এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের পিছনে দায়ী কোনটি? অবৈধ স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি ব্যবসা ছাপিয়ে এবার এমপি আনারের হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক বিরোধের নতুন তথ্য পাওয়া গিয়েছে। এদের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিনের সাথে স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এমপি আনার নিহত হন। কিন্তু সর্বশেষ তথ্যে যেটি জানা গেছে, পুলিশের হাতে আটক শিমুল ভূঁইয়ার বরাতে গোয়েন্দারা যেটি জানিয়েছেন যে হত্যাকাণ্ডের পর এমপির আনারের ছবি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোনে এই হত্যাকাণ্ডের ছবি পাঠানো হয়। বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। বাবুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এমন কিছু তথ্য পাচ্ছেন যেটিতে গোয়েন্দারা বলছেন এই হত্যাকাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে। নতুন এসব তথ্যে বেরিয়ে আসছে হত্যাকাণ্ডের মূল রহস্য, গ্রেপ্তার ও পলাতক আসামিদের পাশাপাশি আর কারা কারা জড়িত। গোয়েন্দারা বলছেন এমপি আনার হত্যাকাণ্ডে ফেঁসে যেতে পারেন ঝিনাইদহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে গ্যাস বাবু ছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নামও শোনা যাচ্ছে। এছাড়া বেশ কজন আওয়ামী লীগ নেতা পুলিশের নজরদারিতে রয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। এই হত্যাকাণ্ডের বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তিনি জানান স্বর্ণ চোরাচালান বা অবৈধ হুন্ডি ব্যবসাকে কেন্দ্র করে এমপি আনার হত্যা হননি। তার মতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধের জের ধরেই এমপি আনার হত্যা হয়েছেন। এ বিষয়ে তিনি বলছেন যে গত জাতীয় নির্বাচনে এমপি আনারের যারা বিরোধিতা করেছিলেন সেই মিন্টু এবং তার গ্রুপ, তারা এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী থাকতে পারেন বলে তিনি মনে করেন। তবে তিনি বলছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাই চূড়ান্তভাবে এই বিষয়ে বলতে পারবেন যে আসলে রাজনৈতিক বিরোধ নাকি চোরাচালানকে কেন্দ্র করে এমপি আনার নিহত হয়েছেন। আশরাফুল ইসলাম বলছেন এমপি আনার যে নিহত হয়েছেন সেটি অফিসিয়ালি এখনও জানানো হয়নি। তার সংসদ সদস্য পদও এখনও শূন্য ঘোষণা করা হয়নি। অথচ তিনি বলছেন যে এমপি আনারের যারা বিরোধী গ্রুপ তারা অলরেডি নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ যে নতুন নতুন তথ্য পাচ্ছে তা যাচাই বাছাই শেষে এমপি হত্যাকাণ্ডের মোড় কোথায় গিয়ে ঠেকে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানী ধানমন্ডি থেকে বিকেলে তাকে আটক করে গোয়েন্দারা। এর আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়। আনার হত্যাকাণ্ডের পরে এই ঘটনায় স্থানীয় লোকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তারপরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করা হলো। এদিকে আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের 2টি গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানী গুলশানে আখতারুজ্জামানের ভাড়া বাসার গ্যারেজ থেকে গেল শনিবার গাড়ি 2টি জব্দ করা হয়। এছাড়াও গ্রেফতার 4 আসামির মুঠোফোনের কথোপকথন, কল রেকর্ড এবং কি ধরনের তথ্য তারা আদান প্রদান করেছেন তা জানতে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ।
তারা হত্যাকাণ্ডের ছবি বা বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জনের কাছে শেয়ার করেছে কিনা সেটা আমরা তদন্ত করছি। আর শেয়ার করে কারো কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা, কাদের কাছে আর্থিকভাবে লাভবান হয়েছে, সবগুলি আমরা তদন্ত করে আমরা বের করছি। এগুলি আমরাও শুনেছি, আমরা তদন্ত করছি। এটা আসলে দেখেন, মানে যে মূল যে প্ল্যানার, বেনিফিশিয়ারি আমাদের এই মার্ডারে, তিনি তো এখন মানে বাংলাদেশ থেকে দিল্লি হয়ে, কাঠমান্ডু হয়ে, দুবাই হয়ে উনি যেহেতু ইউএসের পাসপোর্ট সেখানে সে চলে গেছে। তাকে আমরা ধরতে না পারলেও মোটামুটি বাকি আসামিদের সম্পর্কে আমরা গতিবিধি লক্ষ্য পেয়েছি এবং তাদেরকে আমরা অনেককে আমরা গ্রেপ্তারও করেছি এবং একজন ইন্ডিয়াতেও গ্রেপ্তার হয়েছে জিহাদ, আরেকজনকে আমরা এনসিবির মাধ্যমে কান্টু এসপিসিবিকে আমরা সহায়তা করে সেও কাঠমান্ডু পুলিশ সিয়ামকেও গ্রেপ্তার করেছে। সে সিয়াম এখন ইন্ডিয়াতে আছে। বাংলাদেশ পার্টির 3 জনে তারা আদালত 164 করেছে। তা আমরা আসলে মানে যে আমাদের যে মূল আসামি, যে মাস্টার মাইন্ড, মদতদাতা আখতারুজ্জামান শাহিন, তার যে ব্যবহৃত 2টা গাড়ি ছিল, এই গাড়ি 2টা আমরা আমাদের মামলার যে আয়ু সে 2টা জব্দ করেছে। সেজন্য 71 টক সত্যি বলেছে, শুধু নেগেটিভটা তুলে ধরার চেষ্টা করেন। আপনাদের কাছে চাওয়া, আপনারা লোকাল মানুষের কথা, আপনাদের কেন্দ্র এই চ্যানেল 24 বা RTV কেন্দ্রের হিসেবে আপনারা করেন। আপনারা লোকাল আনার সম্পর্কে আপনাদের জানা আছে। আমি সেজন্য বলেছি যে আনার যে ভালো কাজগুলো করেছে সেটাও তুলে ধরেন। কারা কোন তথ্য দিল সেটা জরুরি নয়। এখন আমাদের রাষ্ট্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করছেন। আমাদের সংগঠনের সেক্রেটারি ওয়াহিদুল কাদের ভাই, জয়েন্ট সেক্রেটারি বাহাউদ্দিন নাসিম এবং অর্গানাইজ সেক্রেটারি মুজাম্মেল হক, তারা এটা দেখভাল করছেন। তারা বলেছেন যে দিল্লি থেকে, ইন্ডিয়া থেকে একটা তথ্য আসলেই, তার এমপি হিসাবে ব্যাংশের কোনো অংশ পাইলেই সেটা টেস্ট করার পরে আমাদের এখানে আসবে। তখন আমাদের যে মুসলমান হিসাবে যে দাফন কাফন আছে আনুষ্ঠানিকতা, সেটা করার পরে আমরা দলীয়ভাবে কর্মসূচি দেব। এখন লোকাল আওয়ামী লীগ, তার পরিবার, তার এই পৌরসভা আওয়ামী লীগ যা কর্মসূচি দিচ্ছে সেটা লোকালি দিচ্ছে, সেটার সাথে আমাদের জেলা আওয়ামী লীগের সমর্থন আছে। তা আমরা জেলা আওয়ামী লীগের থেকে কর্মসূচি তখনই দেবো যখন কেন্দ্র আমাদেরকে বলবে যখন কর্মসূচি দাও। আমরা আইবার মৃত্যু স্বাভাবিক হয়েছে, আমরা 40 দিনের শোক দিবস পালন করছি, এখানেও আমরা করব, কিন্তু সেটা আমরা আনুষ্ঠানিকতা মুসলমান হিসাবে সবচেয়ে জরুরি আমাদের দাফন কাফন। এবং আপনারা জানেন যে এই 11 বছরে এমপি হওয়ার আগে উপজেলা চেয়ারম্যান ছিল আনার। এই গড়ের 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে মিনিমাম 5000 মানুষের জানাজা করছে আনার। সেই জন্য আমরা অপেক্ষা করছি যে এই আনুষ্ঠানিকতাটা করা পর্যন্ত অপেক্ষা করে আমাদের কর্মসূচি আমরা দেব। আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এমপি যে হত্যাকারীদের নাম আসছে আখতারুজ্জামান শাহিন, এর বিষয়ের উপরে আপনি কিছু যদি জানেন। এখন তো এটা আমাদের দেশের ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ। এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন, টিপু আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল, একজন বাইকার শুধু ছিল। সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারে টিমে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে, যে যত ক্ষমতাবান লোক হোক, যত দূরেই থাকুক না কেন, আমেরিকান সদস্য হোক না কেন, নাগরিক হোক না কেন, আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরও সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে। এবং যেহেতু এখন রিমান্ডে গেছে, আগে ধরেন যে কথাই বলুক, আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরও কথা বেরোয় যে কসাই ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার সিআইডি, তারা এই সংস্থাটা মারাত্মক, প্রধানও কিন্তু মারাত্মক। আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের চ্যানেলে, সাংবাদিক চ্যানেলে, যিনি সিআইডির যে চিফ, তিনিও কিন্তু খুব দুর্ধর্ষ কাজ করেন, খুব সেন্সিটিভ কাজগুলো তিনাবদেই করেছেন। তিনি এই পশ্চিমবঙ্গের প্রধান, কিন্তু সেন্ট্রাল সরকারও তাকে বিভিন্ন সময় কাজ করে। এই জন্য আমরা মনে করি যে আমাদের এমপি সাহেবের আনারের যে গ্রুপ কাজ করছে ভারত এবং বাংলাদেশে, সব চৌকস অফিসার। এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত, নেপথ্যে কারা, প্রকাশ্যে কারা, কারা মদতদাতা, কারা যোগানদাতা, সবই বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য একটু অপেক্ষা করতে আপনাদের, এবং আপনাদের কাছে বলবো যে আপনারা সাংবাদিকরা পজিটিভ ডাউটটি তুলে ধরার চেষ্টা করেন। আনারের কাউন্সিলর যখন, তখন আনারকে চিনতাম, তারপর আনারকে ক্রিকেটার হিসাবে চিনি, তারপর আনারকে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় আসার আগে খারাপ সময় যখন আমরা খুব বিপদগ্রস্ত, সেই সময় কিন্তু আনারকে, এই যে অদু সাহেব আছেন আমাদের চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এই অদু সাহেবই বলেন যে আনার আমার বন্ধু, একে দলে আনতে হবে। সেই সময় দলে আনেছি
2005 সালে যখন সে জোট সরকারের অত্যাচারে অতিষ্ঠে দেশান্তরে ভারতে অবস্থান করত, তখন তাকে ভোটের মাধ্যমে এখানে নেতা নির্বাচন করা হয়েছে। তাহলে তার জনপ্রিয়তা দেখেই কিন্তু মানুষ তাকে নমিনেশন দিয়েছে। এখানে আমরা অনেকেই নমিনেশন চাইছিলাম, তারপরেও তাকেই দেওয়া হচ্ছে। তার মানে তার জনপ্রিয়তা আছে বলেই দেওয়া হচ্ছে। আজকে যারা বিভিন্ন মিডিয়ায় যেসব তথ্য দেওয়া হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। পরিবারের মানুষ যারা স্বজন হারায়নি তারা বুঝতে পারবে। আপনাদের হয়তো বাবা মা আছে বলে বুঝতে পারছে না, যাদের বাবা মা নেই তারা বোঝে এই কষ্টটা। আমার বাবা মা নেই বলে আমি যত অনুভব করতে পারি, এখন এই মেয়ে যা বুঝবে, আরো তো ম্যাচুর না, ও এখন কষ্টটা বুঝতে পারছে না, আরো বড় হবে আরো কষ্ট বুঝতে পারবে। যে বাবা না থাকা, মা না থাকা কি হবে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা ভালো দিকটাও তুলে ধরেন, এটা আপনাদের কাছে আমার না। একটা কথা যে আমাদের আখতারুজ্জামান শাহিনী কি প্রধান নাকি এর পেছনে আর কেউ থাকতে পারে বলে সেটা তো আমাদের তদন্ত, আপনাদের কি মনে হয়? আমাদের এই ব্যাপারে আমার নো আইডিয়া। শাহিনকে আমরা সেলিমের ভাই হিসাবে পৌর ভোটের সময় চিনেছি। সেলিম স্বতন্ত্র নির্বাচন করেছে, যে কারণে তার সাথে আমাকে দূরত্ব হয়ে গেছে। আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি, আমি আনার, হ্যাঁ আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি, এই যে নজরুল আছে, জীবন আছে, আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি, কিন্তু ওর ভাই নির্বাচিত হয়েছে, সেই কারণে আমাদের সাথে তো এরকম সম্পর্ক ছিল। কিন্তু এখন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের সাবেক আওয়ামী লীগের সভাপতি ঠান্ডু ভাই করছে, যা মাঝে মধ্যেই সে এখানে আনারের কাছে আসছে, তাকে দেখেছে। একটা সম্পর্ক তো থাকতেই পারে, প্রতিবেশী উপজেলা, তোমার সাথে আমার আছে, তোমার সাথে আমার আছে, একটা সম্পর্ক আছে না? এটা সম্পর্ক তো থাকতেই পারে। কি কারণে কি হয়েছে তাকে না পাওয়া পর্যন্ত সঠিক দাম দেবে, তার একমাত্র তদন্ত করে ওনাদের ক্ষমতা আছে আমাদের টিভির, যে ওনারা বের করে ফেলতে পারবে, আর কিছু আছে। ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ ভিডিও দেখলেন, একে একে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য TL News 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।